বাজারে যত রকম ডাল পাওয়া যায় তার মধ্যে মনে হয় সবচাইতে বেস্ট আর মজাদার বড়া বানানো যায় মসুরের ডাল দিয়ে। অন্যদিকে আবার বাজার থেকে একটা বড় সড়ো সাইজের মিষ্টি কুমড়া নিয়ে আসছি। মসুরের ডাল দিয়ে বড়া বানানোর জন্য আমি কিছুক্ষণ ডালটাকে ভিজায় রাখছিলাম, আর এই ডালটাকে খুব বেশিক্ষণ ভিজায় রাখতে হবে না, যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো এই জন্য অল্প সামান্য কিছুক্ষণ ভিজায় রেখে তারপরে আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর সেই সাথে আমি পেঁয়াজ আর মরিচটাকেও দিয়ে দিছি একবারে ব্লেন্ডারের মধ্যেই। আর এই বড়াটাকে আরো একটু বেশি মজাদার করার জন্য আমি এর মধ্যে দুইটা আলু অ্যাড করে দিব। তো আলু ২ টাকে আমি ১ম এ একটু ভালোভাবে ছিলে নিয়ে তারপরে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর একদম চিকন, চিকন করে আমি গ্রেট করে নিব যাতে এইটা ডালের সাথে মিশে যায় খুব ভালোভাবে। আলুটাকে আগে থেকে কুচি করে নিলে কিন্তু ধোয়ার পরে আলুর ভেতরে থাকা যে স্টার্চটা সেটা কিন্তু চলে যায়। তখন কিন্তু অত বেশি মজা লাগবে না। কিন্তু আলুটাকে যদি আপনি ১ম এ ছিলে তারপরে এটাকে ডালের সাথে মিক্স করেন তাহলে কিন্তু আলুর যে স্টার্চটা সেটা কিন্তু থেকে যাবে। তো অনেক মজা হবে। সবকিছু একসাথে করে ব্লেন্ড করা ডালের মধ্যে আমি আলুটাকে মিশায় দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ শুধু মিশিয়ে দিয়েছিলাম। আর কিছুই দিতে হবে না, কারণ সবকিছু তো আমি আগে দিয়ে ফেলছি। তো সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করার পরে এটাকে আমি তেলে ভেজে নিলাম। আর আমি একটু মাঝারি সাইজ করে বড়গুলো ভাজতেছিলাম। আর এই সময় কিন্তু জালটা একটু আস্তেই রাখতে হবে, একদম মিডিয়ামের চেয়ে একটু লো। কারণ যে কোনো বড়া জাতীয় কিছুকে আপনি যখন ভাজবেন তখন এটাকে যদি একটু লো ফ্লেমে ভাজা যায় তাহলে কিন্তু ভেতর থেকে একদম ক্রিস্পি হয়ে যায়, সম্পূর্ণটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি বড়গুলোকে খুব ভালোভাবে ভেজে উঠায় রাখলাম। আর এবার আমি মিষ্টি কুমড়া ভাজি করব। তো আমি মিষ্টি কুমড়াগুলোকে আগেই কেটে রাখছিলাম। এখন এগুলাকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিব। আজকে গরম, গরম ভাতের সাথে শুধু বড়া, ভাজি এগুলাই খাওয়া হবে। আর সেই সাথে ডিমেরও একটা রেসিপি আছে। কারণ আমি মিষ্টি কুমড়াটাকে তো আর রেখে দিতে পারিনি। আর মিষ্টি কুমড়া বেশিদিন রেখে দেওয়া যায়ও না। এজন্য মিষ্টি কুমড়ার যত রকম রেসিপি আছে ২ টাই আমি করে নিছি। মানে ভাজি আর সেই সাথে ডিমের একটা রেসিপি। তো মিষ্টি কুমড়াটাকে ধুয়ে একপাশে উঠায় রেখে তারপরে আমি চুলায় কড়াই বসায় দিলাম আর পেঁয়াজ মরিচ ভেজে নিলাম একটু। আর পেঁয়াজ মরিচের ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরা। মিষ্টি কুমড়া ভাজিতে কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা পুরাই অন্যরকম হয়, খুবই মজা হয় খেতে। তো আমি সচরাচর মিষ্টি কুমড়া ভাজি করলে সামান্য একটু কালো জিরা দিয়ে দিই। তো কালো জিরা দেওয়ার পরে আর সামান্য একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। আর এবার মিষ্টি কুমড়াটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে লবণ আর হলুদটাকে মিশিয়ে দিব। ভাজি করতে তো একদমই বেশি সময় লাগে না, শুধু কিছুক্ষণ নাড়াচাড়া করলে। আর এই ভাজি থেকে অনেক পানি ছেড়ে দেয়, যার কারণে ঢাকনা দিয়ে ঢেকে রাখারও প্রয়োজন নাই। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে যে একদম সফট হয়ে আসছে। আর মোটামুটি ১০-১৫ মিনিটের মধ্যে এই ভাজিটা কমপ্লিট হয়ে যায়। গরম, গরম ভাতের সাথে কিন্তু ভাজি আর সেই সাথে যদি ডালের বড়া থাকে তাহলে কিন্তু অন্যরকম একটা মজার খাওয়া হয়। কারণ আমার তো খুবই পছন্দ ভর্তা, ভাজি আর বড়া জাতীয় খাবার দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আমার। আর সেই সাথে আমি মিষ্টি কুমড়াকে ডুমো, ডুমো করে কেটে নিচ্ছি। কারণ এই রেসিপিটা করার জন্য মিষ্টি কুমড়াকে একটু মোটা সাইজ করে কেটে নিতে হয়। তো মিষ্টি কুমড়া দিয়ে ডিমের এই রেসিপিটা কিন্তু অনেক মজার। সিদ্ধ করা ডিমকে ভেজে নিয়ে এই রেসিপিটা করতে হয়। আমার আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ফলো করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।